স্বামী তার ছোট্ট মেয়েটির সাথে খেলা করছে, আর স্ত্রী কাছে দাঁড়িয়েই এই দৃশ্যটি মুগ্ধ হয়ে দেখছে। মুগ্ধ দৃষ্টিতে একসময় কষ্টের ছাপ চলে আসলো। স্ত্রী এগিয়ে এসে তাদের পাশে বসে খেলায় যোগ দিল। একটু পরে খেলার ছলে স্ত্রী স্বামীকে বলল, আমাদের এই সোনামণিটাও একদিন পরের ঘরে চলে যাবে, তাকে বিবাহ দিতে হবে। তখন স্বামী বলল, এমন একটা খুশির মুহূর্তে তুমি আগাম কষ্টের কথা কেন কল্পনা করছো? আমি তো সেদিনের কথা ভাবতেই পারছি না। তখন স্ত্রী বলল, আপনার মেয়েকে যদি তার স্বামী কষ্ট দেয়, কাঁদায়, আপনার কেমন লাগবে? তখন স্বামী বলল, আমি সেই বজ্জাতের টুটি টেনে ছিঁড়ে ফেলব। এত বড় সাহস আমার মেয়েকে কষ্ট দিবে? তখন স্ত্রী একটু চুপ থেকে বলল, আপনার মতো আমার আব্বু আমাকে খুব ভালোবাসতেন, তিনিও এমন একটা কথা বলতেন। তখন স্বামী নির্বাক হয়ে স্ত্রীর দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। এটাই হচ্ছে আমাদের চিন্তা চেতনার মূল সমস্যা। নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 2 আনা। আমাদের ঘরে যে মেয়েটি এসেছে সে তো একজনের মেয়ে। আমার মেয়েটিকে আমি যেভাবে দেখি, আমি যদি ওই মেয়েটিকে সেভাবে দেখতাম, তাহলে আমাদের প্রতিটি ঘর আনন্দের ঘর, সোনার ঘর, শান্তিময় ঘরে পরিণত হয়ে যেত।